কুইনটাপল। যদি 6 গুণ হয় সেক্সটাপল, যদি 7 গুণ হয় সেপ্টুপল, যদি 8 গুণ অক্টুপল, যদি 9 গুণ ননুপল, যদি 10 গুণ হয় ডেকিউপল। ঠিক আছে, এবার মুখস্থ রাখতে হবে। কিন্তু সচরাচর দেখা যায় যে আমরা সিঙ্গেল, ডাবল, ট্রিপল এখান থেকে সীমাবদ্ধ থেকে যাই। ঠিক আছে, তাহলে আমাদের সিঙ্গেল, ডাবল, ট্রিপল, কোয়াড্রাপল, ওকে ফাইন। কী অবস্থা আপনাদের সবার? আমি আশা করছি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি। তো আজকে আমরা এই লেসনে যেটা শিখব সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ডের হোয়াইট বোর্ডের দিকে তাকালে বুঝতে পারছেন যে আজকে আমরা হচ্ছে ডিটারমাইনার নিয়ে পড়াশোনা করব। ওকে, মানে এই ডিটারমাইনার কি, কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়, আবার এগুলোর ফাংশন পড়ার সময় বিভিন্ন শর্টকাট দিয়ে কিভাবে এই ক্লাসটাকে বোরিং ক্লাস থেকে এনজয়েবল করা যায় সেই ব্যবস্থাটা আজকে আমরা করব। ঠিক আছে, তো আজকের এই ক্লাসে এই ডিটারমাইনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শিখব। ঠিক আছে, তো যদি প্রথমে বলি যে ডিটারমাইনারটা আসলে কি। তো ইংরেজি ব্যাকরণে অনেকগুলো শব্দ রয়েছে, তাই না? প্রথমত শব্দ কত রকমের? 8 রকমের। সেগুলো কি? ওই যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার শব্দ হচ্ছে মেন। এর বাইরে আরও যে শব্দগুলো রয়েছে সেগুলোর ভিতরে একটা হচ্ছে এই ডিটারমাইনার, আবার হচ্ছে কোয়ান্টিফায়ার। ঠিক আছে, আবার হচ্ছে বিভিন্ন ওই যে ডেমনস্ট্রেটিভ, অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, প্রোনাউন, এগুলো হচ্ছে আলাদা আলাদা শব্দ। তো ভাই এইগুলোকে আবার ওই পার্টস অফ স্পিচের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়নি কেন? কারণটা হচ্ছে ওই যে 8টা দেওয়া হয়েছে মেন, ওই 8টার ভিতরেই এগুলো ইনক্লুড রয়েছে। কিন্তু তারপরও যেহেতু ডিটারমাইনারটা একটা বড় সেক্টর, বা কোয়ান্টিফায়ারটা একটা বড় সেক্টর, মডিফায়ারটা একটা বড় সেক্টর, দ্যাটস ওয়াই এগুলোকে আলাদাভাবে পড়াশোনা করা হয়। ঠিক আছে, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ডিটারমাইনার। ওকে, তো চলেন শুরু করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে এই ডিটারমাইনার শব্দটাকে একটু আমরা অ্যানালাইসিস করে নিই। ডিটারমাইনার, তাই তো? এই শব্দটার প্রথম রূপ ছিল আসলে এই যে ডিটারমাইন। হ্যাঁ, ডিটারমাইন যখন বলবো তখন সেটা হবে আমাদের ভার্ব, আর এই ডিটারমাইনটার ভার্ব অর্থ হবে নির্ধারণ করা। নির্ধারণ করা, ঠিক আছে? এই ভার্বটার সাথে আমরা লাস্টে এই যে ইয়ার যুক্ত করে দিয়ে সেটাকে আমরা কি করে দিচ্ছি? ডিটারমাইনার। তখন তার পার্টস অফ স্পিচটা চেঞ্জ হয়ে যাচ্ছে নাউন। তার মানে আমরা যে ডিটারমাইনারটা পড়বো এটা হচ্ছে একটা নাউন, আর নাউন যখন হয়ে যাবে তখন তার অর্থটা কি দাঁড়াবে? নির্ধারণকারী। নির্ধারণকারী শব্দ, বুঝলেন? যখন ডিটারমাইনার ভার্ব অর্থ তখন নির্ধারণ করা, কিন্তু আমরা এরপরে 2টা লেটার যুক্ত করে যে ই এবং আর, এটাকে আমরা করে দিলাম নাউন, ভার্ব থেকে কনভার্ট করে দিলাম নাউন। নাউনের অর্থটা দাঁড়াবে নির্ধারণকারী শব্দ, আর ভার্বের অর্থটা হচ্ছে কি? নির্ধারণ করা। তো এই যে একটা শব্দের শেষে আমরা ইয়ার যুক্ত করে দিয়ে সেটার পার্টস অফ স্পিচটা হুট করেই চেঞ্জ করে ফেললাম, ভার্ব থেকে কি করে দিলাম? নাউন করে দিলাম। তো এই শব্দগুলোর নাম, মানে যে কোনো একটা শব্দের পেছনে কিছু যুক্ত করে যদি আমরা সেটার পার্টস অফ স্পিচ চেঞ্জ করি তাহলে ওই শব্দগুলোকে বলা হয় সাফিক্স। ঠিক আছে, এই ইয়ারকে বলা হয় হচ্ছে আমাদের সাফিক্স। তাহলে আমরা দেখলাম শব্দের পিছনে কিছু যুক্ত করে সেটার পার্টস অফ স্পিচ চেঞ্জ করা হয়, সেটাকে বলা হচ্ছে সাফিক্স। সেই রকম আমরা যদি সামনে কিছু যুক্ত করে সেটার পার্টস অফ স্পিচ চেঞ্জ করতাম তাহলে সেটার নাম হতো আমাদের কি? প্রিফিক্স। সেটার নাম হতো আমাদের প্রিফিক্স। হ্যাঁ, এই যে একটা শব্দের শুরুতে বা পেছনে কোনো কিছু যুক্ত করে আমরা সেটার পার্টস অফ স্পিচ চেঞ্জ করছি, এইটার ব্যাকরণের নাম রয়েছে, সেটা হচ্ছে ফরমেশন। ফরমেশন অফ ওয়ার্ডস, বুঝছেন? এই যে শব্দটা গঠন হচ্ছে, এই শব্দ গঠনের একটা বিশেষ জায়গা আছে আমাদের গ্রামারে, সেটার নাম হচ্ছে কি? ফরমেশন অফ ওয়ার্ডস। এটাকে আরও একটা নাম বলা হয়, সেটা হচ্ছে মরফোলজি। মরফোলজি, ঠিক আছে? মরফোলজিটা কি? মরফোলজিটা হচ্ছে ভাষাবিজ্ঞানের এমন একটা অংশ যেখানে একটা শব্দের কোনটা সাফিক্স, কোনটা প্রিফিক্স, কোনটা রুট ওয়ার্ড, কোনটা স্টিম ওয়ার্ড, কোনটা অ্যাফিক্স, এইগুলো নিয়ে পড়াশোনা করা হয়। কোন জায়গায়? ভাষাবিজ্ঞানের হচ্ছে মরফোলজি এই শাখাটায়। এই শাখাটাতে আমাদের আলোচনা করা হয় যে একটা ওয়ার্ডের কোনটা সাফিক্স ওয়ার্ড,
কোনটা হচ্ছে প্রিফিক্স ওয়ার্ড, কোনটা তার রুট ওয়ার্ড, কোনটা স্টিম, কোনটা অ্যাফিক্স, এইগুলো নিয়ে আলোচনা করা হয় আমাদের কোথায়? মরফোলজিতে। ঠিক আছে, তো এইগুলো আমার পড়াশোনার বিষয় না, আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে ডিটারমাইনার, মানে হচ্ছে এই নাউন। তাহলে আমার এই ডিটারমাইনার মানে হেডলাইন যেটা, সেটা নিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কোন জিনিসটা নিয়ে এখন পড়াশোনা করব। হ্যাঁ, তো এখন আমাদের কাজ হবে এই ডিটারমাইনারের সংজ্ঞা নিয়ে পড়াশোনা করা। ওকে, সংজ্ঞা নিয়ে এইরকম পড়াশোনা করব না যে এটা একে মানে ডিটারমাইনার ইহাকে বলে, ডিটারমাইনার উহাকে বলে, এরকম না। আমরা সংজ্ঞা থেকেই এর সব কিছু ফাইন্ড আউট করব। ওকে, তো সংজ্ঞাটা দেখেন যে ডিটারমাইনার হলো সেই শব্দগুলো যেগুলো নাউন এর আগে বসে নাউনকে স্পেসিফিক করবে, জেনারেল করবে, কোয়ান্টিটি বুঝাবে, পজিশন বুঝাবে, পরিচিতি বা অপরিচিতি চিহ্নিত করবে। সেই ওয়ার্ডটা হচ্ছে আমার কি? ডিটারমাইনার। দেখেন, ডিটারমাইনার হলো সেই শব্দগুলো, আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে আমি একটা ওয়ার্ড বলেছি, সেটা হচ্ছে শব্দগুলো যেগুলো নাউনের আগে বসে, আমি আর একটা ওয়ার্ড উচ্চারণ করেছি, সেটা হচ্ছে নাউনের আগে বসে। কি কি? স্পেসিফিক মানে হচ্ছে নির্দিষ্টতা বুঝাবে, নির্দিষ্টতা। জেনারেল মানে অনির্দিষ্টতা। ওকে, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ বা সংখ্যা, তারপর পজিশন মানে হচ্ছে মালিকানা, কি? মালিকানা। ঠিক আছে, তাহলে ফুল সংখ্যাটা যদি আমরা বলি যে ডিটারমাইনার হলো সেই শব্দগুলো যেগুলো নাউনের আগে বসে উক্ত নাউনটার স্পেসিফিক বা নির্দিষ্টতা বুঝাবে, জেনারেল বা অনির্দিষ্টতা বুঝাবে, কোয়ান্টিটি মানে পরিমাণ বা সংখ্যা বুঝাবে, পজিশন মানে হচ্ছে মালিকানা বুঝাবে, অথবা উক্ত নাউনটার পরিচিতি বা অপরিচিতি চিহ্নিত করবে। সেই ওয়ার্ডটা হচ্ছে আমার কি? ডিটারমাইনার। একটা বিষয় দেখেন তো, এই যে নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, এগুলো কেমন জানি পরিচিত মনে হচ্ছে না? অবশ্যই পরিচিত। এগুলো আমরা হচ্ছে অ্যাডজেক্টিভের ওইখানে করি, যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়, তাই না? আসলে এই আমাদের ডিটারমাইনারের অপর একটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, মেন নাম নয়, কিন্তু আসলে ডিটারমাইনারের কাজগুলো অনেকটা অ্যাডজেক্টিভের মতো, তো তাই এটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে আমি প্রথমে যে কথাটা বলছিলাম যে এই পার্টস অফ স্পিচগুলোর ভিতরে আমাদের ডিটারমাইনারটা অন্তর্গত, তাহলে কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত সেটা কি বুঝতে পারছেন? আমি আশা করি আপনি বুঝতে পারছেন যে এই ডিটারমাইনারটা তাহলে আমাদের অ্যাডজেক্টিভের অন্তর্গত, আর এর অপর নাম যদি বলে তাহলে সেটা হবে কি? অ্যাডজেক্টিভ। ওকে, ফাইন, আশা করি এখান পর্যন্ত বুঝতে পারছেন। এবার আমাদের কাজ হচ্ছে যে আমি বলছি ডিটারমাইনার হলো সেই শব্দগুলো, তার মানে কি ডিটারমাইনার ভাই একটা শব্দ না, অনেকগুলো শব্দ। এখানে একটা টুইস্ট আছে, চলেন এটা বোঝার জন্য আমরা দুটো উদাহরণ লিখি। উদাহরণ দিলাম যে দ্য বুক ইজ নিউ, বইটা কি? নতুন। তারপরে মাই পেন ইজ লস্ট, আমার কলম হারিয়ে গেছে। হ্যাঁ, আরেকটা সেন্টেন্স দিলাম যে টু বয়েজ আর প্লেইং, এটা আবার বলিয়েন না যে এই যে এখানে আর কেন হলো, আইনদি কেন হলো, ইজ হলো, এগুলো বলে না, এগুলো এই ভিডিওতে আমরা আলোচনা করবো না। এটা সহজ, এটা বোঝা উচিত। যাই হোক, আমি এখন কি করব? শব্দগুলো, এইটা নিয়ে একটু কাহিনী করব। শব্দগুলোর বিষয়টা বলি। ডিটারমাইনার একটা শব্দ কিন্তু ডিটারমাইনার হতে পারে, আবার শব্দগুলো মানে একাধিক শব্দ মিলেও ডিটারমাইনার হতে পারে। এই বিষয়টা আমি ক্লিয়ার করবো। ঠিক আছে, এই উদাহরণগুলো থেকে ক্লিয়ার করার আগে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যখন ডিটারমাইনার সেন্টেন্সের ক্ষেত্রে বলবো তখন এটা হবে একক শব্দ। আবার যখন এই ডিটারমাইনারটা গ্রামাটিক্যাল নিয়মে বলবো তখন এটা হবে সেট অফ ওয়ার্ডস অথবা গ্রুপ অফ ওয়ার্ডস। বোঝা গেল কিছু? ভাই কিছু তো বুঝালেন না, তাহলে কি বুঝবো? এখন বুঝাই, চলেন। বললাম যখন আপনাকে বলবে যে দ্য বুক ইজ নিউ, এটা হচ্ছে নতুন, এই সেন্টেন্সের ডিটারমাইনার কোনটা, তখন উত্তর হবে শব্দগুলো না শব্দটা? তখন শব্দটা। যখন এই সেন্টেন্সের ক্ষেত্রে আপনাকে বলবে ডিটারমাইনার, তখন হবে একক শব্দ। মানে এই সেন্টেন্সে আমার ডিটারমাইনার হচ্ছে এই দুইটা।
তাহলে ডিটারমাইনার এখানে কয়টা শব্দ হলো? শব্দগুলো নাকি শব্দটা? শব্দটা। আচ্ছা, এই দিটা কেন ডিটারমাইনার সেটা কি বুঝতে পারছেন? যে ভাই এই দিটা তো আর্টিকেল ওগুলো ভুলে যান। এখন আপাতত আমি যেটা বলি যে এখন আমি যখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা শুধু মাথায় রাখেন, বাকিগুলো সব ডিলেট, ঠিক আছে? তো আর্টিকেল নাই। এই দিটা যেহেতু না এই নাউনের আগে বসে তার নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝাবে, তো বোঝাচ্ছে না? বইটা নির্দিষ্টতা বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার ডিটারমাইনার এবং এটা হচ্ছে একক শব্দ। ওকে, সেম কেস হচ্ছে আমার এই মায়ের ক্ষেত্রে। মাই পেন ইজ লস্ট, আমার কলমটা হারিয়ে গেছে গা, তাই না? তাহলে এই মাইটা হচ্ছে আমার সেন্টেন্সের ক্ষেত্রে একক শব্দ, এটা আমার ডিটারমাইনার। আবার যে টু বয়েজ, এই দুটাও নাউনের নির্দিষ্টতা বোঝাচ্ছে যে দুইটা বালক, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার একক শব্দ। একক শব্দের কাহিনীটা বুঝলেন? এবার চলেন সেট অফ ওয়ার্ডের কাহিনীটা বলি। যখন আপনি ডিটারমাইনার কথাটা বলবেন, সেটা আপনি কোনো সেন্টেন্সে বলছেন না যে এটা ডিটারমাইনার কিনা, আপনি বলছেন যে পুরো গ্রামারের একটা টপিক হচ্ছে ডিটারমাইনার, তখন আপনাকে অবশ্যই সেট অফ ওয়ার্ডস লিখতে হবে, মানে তখন শব্দগুলো লিখতে হবে। কেন? কাহিনীটা বুঝায়। এই যে এখানে আপনি দিটা ব্যবহার করছেন, তাই তো? এই দিটা কোথাকার অংশ? এই দিটা আমাদের আর্টিকেলের অংশ, তাই তো? তো এই আর্টিকেল কি শুধু দি? আর্টিকেলে তো এও আছে, এনও আছে, আবার দিও আছে। তাহলে দেখেন তো, আর্টিকেলের এই তিনটাই আমার ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হতে পারে। তো এখানে একাধিক শব্দ হলো না? এক্ষেত্রে তো আপনাকে অবশ্যই লিখতে হবে সেট অফ ওয়ার্ডস। কাহিনীটা বোঝা গেল? আবার এই যে এখানে মাই ব্যবহার করছেন, এটা কি পজিটিভ? POSSESSIV, এটা তো আমার পজিটিভ, তাই না? পজিটিভ কি আমার এখানে এই শুধু মাই আছে? আরও তো আছে। আচ্ছা ওয়েট, পজিটিভ বলতে কি ভাই? মানে পজিটিভের তো আবার দুইটা অংশ, পজিটিভ অ্যাডজেক্টিভ আর হচ্ছে পজিটিভ প্রোনাউন। তো এখানে কোনটা বোঝাচ্ছে? মানে এই যে মাই যেটা, মানে পজিটিভ অ্যাডজেক্টিভটা ডিটারমাইনার না পজিটিভ প্রোনাউনটা ডিটারমাইনার? এরকম প্রশ্ন আসতে পারে না? আচ্ছা, যে হচ্ছে জেনে গেছেন যে এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই আপনি বলেছেন যে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ বলতে পজিটিভ অ্যাডজেক্টিভকে বোঝাচ্ছে। এখন আপনি আমাকে বলেন যে পজিটিভ বলতে যেহেতু দুটাই বোঝাচ্ছে, পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ প্রোনাউন, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ যদি ডিটারমাইনার হয়, তাহলে পজিটিভ প্রোনাউন কী দোষ করলো? চলেন সোজা ব্যাখ্যা দিই। প্রোনাউন কি ভাই? প্রোনাউন হচ্ছে যখন কোনো নাউনের পরিবর্তে কিছু বসবে, সেটা হচ্ছে কি প্রোনাউন, তাই না? আর অ্যাডজেক্টিভটা কি? যখন কোনো নাউনের দোষগুণ অবস্থা সংখ্যা এগুলো বোঝাবে, তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। তো আমরা পড়িচ্ছি কি ডিটারমাইনার, মানে যে ওয়ার্ডটা নাউনের দোষগুণ অবস্থা সংখ্যা নির্দিষ্টতা অনির্দিষ্ট বোঝাবে, সেটা হবে আমার অ্যাডজেক্টিভ না ডিটারমাইনার। দ্যাটস ওয়াই আমাদের যে প্রোনাউনটা, হ্যাঁ, আমরা যদি এখানে বলি যে পজিটিভ প্রোনাউন, তাহলে কিন্তু এটা আমাদের ডিটারমাইনার হবে না। কারণ কি? এটা নাউনের পরিবর্তে বসে, ওটা নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা সংখ্যা পরিমাণ এইগুলো বোঝায় না। আর যেটা হচ্ছে পজিটিভ কি অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ যদি হয়, তাহলে সেটা অবশ্যই, কারণ এটা নাউনের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো বুঝায়। দ্যাটস ওয়াই আমাদের এটা হচ্ছে পজিটিভ বলতে পজিটিভ অ্যাডজেক্টিভ। তো পজিটিভ অ্যাডজেক্টিভ তো শুধু মাই নাই, মাই আছে, আওয়ার আছে, ইয়োর আছে, হিজ আছে, হার আছে, দেয়ার আছে, তাই না? অভাব নাই তো। এই ক্ষেত্রে এখন আপনি বলেন, এটাকে আপনি কি বলবেন যে এটা একক শব্দ, ডিটারমাইনার একটা একক শব্দ? অবশ্যই এখানে আপনাকে লিখতে হবে গ্রুপ অফ ওয়ার্ডস। বুঝলেন কাহিনীটা? তাহলে এই যে শব্দগুলোর ভিতরে, মানে শব্দগুলো আর শব্দ, এই কাহিনীটা বোঝা গেল? সহজ কথায় বোঝেন। যখন আপনাকে সেন্টেন্সের ক্ষেত্রে বলবে যে এই সেন্টেন্সের ডিটারমাইনার কোনটা, তখন আপনি সংজ্ঞাতে ব্যবহার করবেন যে একক শব্দ। আর যখন আপনি কোনো গ্রামাটিক্যাল নিয়মে বলবেন যে এটা ডিটারমাইনার, তখন আপনাকে অবশ্যই বলতে হবে যে সেই শব্দগুলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে ভাইয়া, ডিটারমাইনার পড়ার সময় আপনি বললেন যে আর্টিকেল ডিটারমাইনার, হ্যাঁ, পজিটিভ ডিটারমাইনার, টু, এটা তো হচ্ছে নাম্বার ডিটারমাইনার। তো এইরকম আর কি কি ডিটারমাইনার হতে পারে, এরকম প্রশ্ন আসতেছে না? অবশ্যই আসা উচিত। ওইটারই উত্তর দেবো ভাই। এখন আমরা দেখব যে এই ইংরেজিতে কি কি জিনিস আমাদের ডিটারমাইনার হিসাবে ব্যবহার হয়, ঠিক আছে? আপনি যদি এই প্রশ্নটা মাথায় নিয়ে আসতে পারেন, তাহলে আপনি অনেকখানি আগিয়ে গেছেন। তাহলে কি কি বিষয় যে আমরা আমাদের ডিটারমাইনার হতে পারে, এই জিনিসটারই একটা স্পেশাল নাম, সেটা হচ্ছে কি কাইন্ড অফ ডিটারমাইনার।
ইংরেজিতে ভাইয়া কি কি জিনিস ডিটারমাইনার হতে পারে, এটার নামই হচ্ছে কাইন্ডস অফ ডিটারমাইনার। তার মানে আমরা এখন ডিটারমাইনারের প্রকারভেদ পড়ব। ওকে চলেন, তো ডিটারমাইনারের প্রকারভেদ আমরা পাবো মোটামুটি 7 থেকে 8 কাইন্ডের। তো প্রথমে আমরা আলোচনা করব যে হচ্ছে কি পেয়েছিলাম প্রথমে ইংরেজি গ্রামারে কোন বিষয়টা ডিটারমাইনার হতে পারে, আর্টিকেল। আর্টিকেল আর্টিকেল আমাদের ডিটারমাইনার হতে পারে। আর্টিকেল কি কি? এ এন দি, এর মানে হচ্ছে এই যে আর্টিকেলের যে এ এন দি রয়েছে এইগুলো আমাদের নাউনের পূর্বে বসে ওই নাউনটা নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা এগুলো বোঝাবে। ওকে ফাইন। 2 নম্বরে আমাদের হতে পারে কি, ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মাত্র 4টা ভাই। দ্যাট, দিস, দিজ, তারপর হচ্ছে দোজ। এই যে এই 4টা হচ্ছে আমার কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এগুলোর বাইরে ডেমনস্ট্রেটিভ বলে আর কোনো জিনিস নাই, এই 4টা মাত্র। দ্যাট, দিস, দিস, দোজ। তো ডেমনস্ট্রেটিভের এই জিনিসগুলো আমার কি হিসাবে ডিটারমাইনার হিসাবে ব্যবহৃত হতে পারে। ওকে, এরপর আর কি ডিটারমাইনার হিসাবে ব্যবহৃত হতে পারে? আর হচ্ছে আমাদের পজেসিভ। পজেসিভের কোনটা? পজেসিভ অ্যাডজেক্টিভটা আমাদের ডিটারমাইনার হতে পারে। পজেসিভগুলো কি কি ছিল? পজেসিভগুলো ছিল হচ্ছে মাই, পজেসিভগুলো ছিল হচ্ছে আওয়ার, পজেসিভগুলো ছিল কি ইয়োর, হিজ, হার, তারপর হচ্ছে দেয়ার। এই তো এইগুলো হচ্ছে আমাদের কি পজেসিভ ফর্ম। এখন যদি আপনার এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ অ্যাডজেক্টিভগুলো জানা না থাকে তাহলে আপনাকে ক্লাস করতে হবে প্রোনাউনের। আমার ক্লাস আছে দেখেন, যদি আমার না থাকে তাহলে অন্য জায়গায় পড়েন, বাট আপনাকে পড়া লাগবে। ঠিক আছে, তাহলে দেখলাম এই পজেসিভগুলো আমার ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হতে পারে। আর কি আর কি আছে? হ্যাঁ ভাই আরও আছে। আরও আছে হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার। এই কোয়ান্টিফায়ারগুলো আমাদের ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হতে পারে। কোয়ান্টিফায়ার কিন্তু ডিটারমাইনারের একটা হচ্ছে ডিটারমাইনার মতো একটা বড় চ্যাপ্টার, ওটা নিয়ে ভিডিও আসতেছে আমার আসবে। তবে এখন ডিটারমাইনারের যেগুলো কাজে লাগে ততটুকু দিই। তো কোয়ান্টিফায়ারগুলোর ভিতরে দেখেন ম্যানি আছে, ফিউ আছে, এ ফিউ আছে, তারপরে ইচ, এভরি, ইচ এভরি, আইদার, তারপরে নাইদার, তারপরে অ্যানাদার। ঠিক আছে, তারপরে আরও আছে মাছ, সরি MUCH, মাছ, তারপরে লিটিল, এ লিটিল, তাই না? তারপরে আরও পাবেন সাচ লিখেছি না, সাচ পাবেন, এ লট অফ বা লট অফ, সরি লট অফ, সেভারেল, অলদো, THYUGH, অলদো, এভাবে চলতে থাকবে। হ্যাঁ আরও অনেক আছে। তো এইগুলো মুখস্থি রাখার একটা টেকনিক আছে। হ্যাঁ আমি যে মুখস্থ রাখছি না, এগুলোর একটা কিন্তু আমি রুলস মুখস্থ করে রাখছি, আপনাদেরকে শিখাই দিই। এই যে আমি লিখছি ম্যানি টু এই যে অ্যানাদার পর্যন্ত, ম্যানি টু অ্যানাদার পর্যন্ত, এটুকু আপনাকে এভাবে মুখস্থ করতে হবে। কেন আমি কারণটা বলছি। আর এই যে মাছ টু এ লিটিল, এটুকু আপনাকে এভাবে মুখস্থ করতে হবে। কারণটা হচ্ছে কি জানেন, যে এই যে ম্যানি, ফিউ, এ ফিউ, ইচ, এভরি, আইদার, নাইদার, অ্যানাদার, এই কোয়ান্টিফায়ারগুলো শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে বসে, শুধুমাত্র কাউন্টেবল নাউন এর পূর্বে বসে। আর এই যে মাছ, এগুলো শুধুমাত্র আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। একটা সুন্দর একটা রুলস কভার হয়ে গেল এখানে ডিটারমাইনার পড়ার ক্ষেত্রে। কী কী? যে ম্যানি, ফিউ, এ ফিউ, ইচ, এভরি, আইদার, নাইদার এবং অ্যানাদার, এই কয়টা কোয়ান্টিফায়ার আমার কোনগুলোর পূর্বে বসে? কাউন্টেবল নাউনের পূর্বে বসে। আর এই যে মাছ, লিটিল, এ লিটিল, এগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। ঠিক আছে, তাহলে আমাদের কোয়ান্টিফায়ার কোনগুলো ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হতে পারে সেটাও জানা হলো, আবার কোনগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে, কোনগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে সেটাও ক্লিয়ার।
একসাথে দুইটা কাজ, ওকে, মানে এক ঢিলে দুই পাখি মারা একেবারে। ওকে, তো গেল আমার কোয়ান্টিফায়ার। এরপরে আমাদের 5 নম্বরে ডিটারমাইনার হতে পারে কি নাম্বার। নাম্বার, এই নাম্বারের 3টা পার্ট আছে, 3 রকমের জিনিস আমাদের ডিটারমাইনার হতে পারে। একটা হচ্ছে কার্ডিনাল, মানে কার্ডিনাল নাম্বার, এক কথায় কার্ডিনাল নাম্বার, ঠিক আছে। তারপর আছে অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। তারপরে আছে মাল্টিপ্লিকেটিভ, মাল্টিপ্লিকেটিভ নাম্বার। ওকে, তো কার্ডিনাল নাম্বার কোনগুলো? কার্ডিনাল নাম্বার হচ্ছে এই যে 1 2 3 4 চলতে থাকবে, চলতে থাকবে। অর্ডিনাল নাম্বারগুলো হচ্ছে ফার্স্ট, FIRST ফার্স্ট, সেকেন্ড COUNT সেকেন্ড, থার্ড THIRD থার্ড, ফোর্থ চলতে থাকবে নি। এবার মাল্টিপ্লিকেটিভ নাম্বার, এখানে আপনাদের একটা টুইস্ট আছে। মাল্টিপ্লিকেটিভ প্রথমে আমরা হচ্ছে সিঙ্গেল, মানে 1 গুণ হলে সেটাকে বলা হয় সিঙ্গেল, 2 গুণ হলে ডাবল, DOUBLE ডাবল, 3 গুণ হলে ট্রিপল। এখন আমাকে বলেন যদি 4 গুণ হয় তাহলে সেটাকে কি বলে? আপনি যেখানে যাবেন দেখবেন যে মাল্টিপল নাম্বার বললে সিঙ্গেল, ডাবল, ট্রিপল বলে দেয়। ভাই 4 গুণ হলে সেটাকে কি বলে, বা 5 গুণ হলে সেটাকে কি বলে? দেখেন, যদি 4 গুণ হয় তাহলে সেটাকে বলে কোয়াড্রাপল, কোয়াড্রাপল। যদি 5 গুণ হয় কুইনটাপল, কুইনটাপল। যদি 6 গুণ হয় সেক্সটাপল। যদি 7 গুণ হয় সেপ্টুপল। যদি 8 গুণ অক্টুপল। যদি 9 গুণ ননুপল। যদি 10 গুণ হয় ডেকিউপল। ঠিক আছে, এবার মুখস্থ রাখতে হবে। কিন্তু সচরাচর দেখা যায় যে আমরা সিঙ্গেল, ডাবল, ট্রিপল এখান থেকে সীমাবদ্ধ থেকে যাই। ঠিক আছে, তাহলে আমাদের সিঙ্গেল, ডাবল, ট্রিপল, কোয়াড্রাপল,